সো আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলতেছিলাম। এর মধ্যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে স্ট্রিং। আমরা দুইটা ভেরিয়েবলই লিখছি। এখন ভেরিয়েবল লেখার নিয়ম কি এটা আমি একটু বলে দিই। প্রথমে হচ্ছে ডেটা টাইপ লিখতে হবে। ডেটা টাইপ হচ্ছে এই ভেরিয়েবলটা কোন টাইপের। সো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন আমরা 1 2 3 4 5 6 শিখছি, এটাকে বলতেছি হচ্ছে আমরা ইন্টিজার। স্ট্রিং বেসিক্যালি হচ্ছে টেক্সট। আমরা যখন কাউকে এসএমএস করি, তাকে যেরকম টেক্সট পাঠাই, এটাকে হচ্ছে আমরা স্ট্রিং বলতেছি। সো স্ট্রিংয়ের জন্য STRING, এসটা বড় হাতের, খেয়াল রাখতে হবে। ইন্টিজারের আইটা ছোট হাতের। আমরা কিন্তু খুব কমনলি এই ভুলগুলো করি জাভাতে, যে অনেক সময় আমরা আইটা বড় হাতে লিখে ফেলতেছি, বা হচ্ছে স্ট্রিংয়ের এসটা ছোট হাতে লিখে ফেলতেছি, দেন আমরা অবাক হচ্ছে যে কেন এটা কাজ করতেছে না আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে আমি এখানে ভেরিয়েবলটাকে আমরা বলতেছি হচ্ছে একটা থলের মতো, বাস্কেটের মতো। সো ধরেন আপনার কাছে একটা ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে আপনি কিছু একটা রাখবেন। এখন প্রোগ্রামিংয়ে অনেক সময় আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা ভেরিয়েবল লিখি। ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজ, এই দুইটা শব্দ আপনারা অনেক বেশি শুনবেন। সো যেমন এখানে আমি শুধু বাস্কেট লিখছি, এটাকে বলা হচ্ছে ডিক্লেয়ার। আর এটাতে আমি 10 রাখলাম, তার মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম। মানে একটা হচ্ছে যে আমি যুদ্ধ ঘোষণা করলাম কিন্তু যুদ্ধ শুরু করি নাই, আর একটা হচ্ছে যুদ্ধ ঘোষণা করছি এবং শুরু করে দিছি। সো এটা এভাবে কাজ করে আর কি। এখন প্রোগ্রামিংয়ের বিভিন্ন সময় আমাদেরকে ভেরিয়েবল নিতে হয়। ভেরিয়েবলের ভিতর নর্মালি আমরা ডেটা এনে রাখি, ডেটা চেঞ্জ করি। যেমন আমরা যদি বাস্কেটটা আবার লিখি, এখানে যদি আমি এটা কেটে দেই, তাহলে হচ্ছে বাস্কেটের ভ্যালু কিন্তু ফার্স্টে ছিল 10, পরে হচ্ছে এটাকে আমি চেঞ্জ করে 20 লিখছি। এখন যদি আমি এটা প্রিন্ট করি, আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন যে আউটপুট হচ্ছে 20 আসবে। যদি বিশ্বাস না করেন, তো আমি প্রিন্ট করে দেখে এই যে এই জায়গায় নিচে খেয়াল করেন, এটার মানে হচ্ছে যে আমি ফার্স্টে 10 লিখছি কিন্তু পরে চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, এখন যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি আর কি, লেটস সে আমি একটা কমপ্লিকেটেড যোগ অঙ্ক করতেছি। সো আমি একটা ইন্টিজার নিলাম হচ্ছে নাম্বার 1, যেখানে আমি লিখলাম হচ্ছে 900, খুবই কমপ্লিকেটেড যোগ অঙ্ক। নাম্বার 2, এত কমপ্লিকেটেড যে আমরা হয়তো এটা এমনি পারতামই না আর কি। সো এখানে হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম। সো এখানে লিখলাম সাম ইজ, আর এই জায়গায় হচ্ছে যে ওই দুইটা সংখ্যার যোগফল আমরা লিখে দিলাম আর কি। আচ্ছা, এখন আমরা এখানে সাম একটা লিখি, সরি আমি সিম লিখে ফেলছি। নাম্বার 1 প্লাস নাম্বার 2। সো এইটা দিয়ে হচ্ছে আমরা যদি এখানে এখন সামটা প্রিন্ট করতে চাই, আমরা প্রিন্ট করতে পারবো আর কি। আপনাদের মনে হইতে পারে যে ভাই আপনি সব কিছু নিচে কি আমরা দেখব ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় যেভাবে দেখা যাবে, অ্যাপ্লিকেশন যেভাবে বানায়, যদি আমরা শেষ পর্যন্ত থাকতে পারি, ওই সিরিজগুলোতে আমি যাওয়ার চেষ্টা করব যে জাভার স্প্রিং বুট বা জাভা দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করা যায়, ওই জায়গাটা আমরা যাওয়ার চেষ্টা করবো আর কি। খেয়াল করেন এখানে 900 আর 400 হচ্ছে 1300 এজ আউটপুট চলে আসছে। সো আমার সাম রেজাল্টটা কিন্তু চলে আসছে। এখন একটা মজার বিষয় খেয়াল করেন, এই জিনিসটা আমি চাইলে এ জায়গায় দিতে পারবো। সামটা আমি ইউজ না করে সরাসরি এখানে দিলাম, কিন্তু এখন আউটপুট যেটা আসবে এটা দেখে আপনারা একটু অবাক হতে পারেন। 900 আর 400 পাশাপাশি বসে গেছে। এই জিনিসটাকে বলে হচ্ছে স্ট্রিং কনক্যাটেশন, মানে কনক্যাট, মানে দুইটা পাশাপাশি বসে গেছে আর কি। কিন্তু আমি যদি এখানে সিম্পলি আরেকটা ব্র্যাকেট ইউজ করি, তাহলে আবার জাভা ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে ও এখানে যোগ করার চেষ্টা করতেছে। সো সে কী করবে, যোগ করে দিবে। এটা হচ্ছে যে ভেরিয়েবলের ভিতরে আমি একটা ভ্যালু রাখলাম, সেই ভ্যালুটা নিয়ে কাজ করলাম আর কি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই ভেরিয়েবল নিব কিনা, নিব কেন, দরকার কেন? সো এটা হচ্ছে যে আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরেন অনেক সময় এমন কিছু হতে পারে যে কিছু ডেটা আপনি রাখবেন যেগুলো আপনি চেঞ্জ করবেন না হয়তো বা, যেমন হচ্ছে পাইয়ের ভ্যালু 3.1416, যদি আমাদের সফটওয়্যারে কখনো এটা লাগে, তাহলে হচ্ছে সেটা হয়তো আমরা নিতে পারি। সেটা তো আমরা নিব, কিন্তু এটা আমরা কখনো চেঞ্জ করব না আর কি। হ্যাঁ, কারণ পাইয়ের ভ্যালু সবসময় সব জায়গায় সেম থাকবে। সো তখন কিন্তু আমরা চাইলে এটাকে একটা ফিক্সড ভেরিয়েবলে রেখে দিতে পারি। আবার অনেক সময় সার্ভার থেকে আমাদের কাছে ডেটা আসবে বা অন্য জায়গা থেকে ডেটা আসবে, সেই ডেটাটা আমরা চাবো না হচ্ছে চেঞ্জ করতে আর কি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা রেখে দিতে চাবো আর কি। তখন হয়তো বা আমরা ইন্টিজার টাইপের জিনিসপত্র ইউজ করতে পারি। আর খেয়াল করেন এখানে হুট করে আমি ইন্টিজারের জায়গায় ডাবল লিখে ফেলছি। সো যদি এমন হয় যে আমাদের দশমিক সংখ্যা ইউজ করতে হবে, যেমন এই জায়গায় যদি আমি 400-র পরে 400.00 দিই, ও আমাকে একটা এরর দেবে, ও বলবে যে ভাই দশমিক এখানে চলবে না। সো দশমিকের সংখ্যা যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি ডাবল ডেটা টাইপ ইউজ করবো আর কি। আর স্ট্রিং, এই যে দেখেন আমি নিজে কিন্তু ছোট হাতে লিখে ফেলছি। স্ট্রিং ইকুয়াল টু ধরুন মাই নেম ইকুয়াল টু রুবেল।
রুবেল দিলাম আমি এখানে। সো চাইলে আমি কিন্তু এটা প্রিন্ট করতে পারবো, এটা এখানে দেখাতে পারবো আর কি। সো এইটা হচ্ছে একদম সিম্পল একটা ইন্টিজার এবং স্ট্রিং ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া, এবং এগুলো নিয়ে আমরা কাজ করে জাভাতে প্রিন্ট আউট করতে পারি বা জাভাতে এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া পাইতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।